রাস্তায় সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, তবে বাধ্য করা হলে সেটা চাঁদা। এটা আমার কথা না ভাই, আমাদের দেশের সুনামধন্য সড়ক পরিবহন মন্ত্রীর কথা। এর মানে কি দাঁড়ালো? আমাদের এই কাকার বউ যদি আরেকজনের সাথে সমঝোতার মাধ্যমে ইন্টু পিন্টু করে তাহলে সেটা পরকীয়া বলে গণ্য হবে না, আর যদি সমঝোতা না থাকে তাহলে সেটা হবে অবৈধ। বিষয়টা একটু বেশি চুদলিংপং হয়ে গেল না? চাঁদাবাজিকে নরমালাইজ করে ফেলা হলো না? হয়তো এখন অনেকেই ভাবছেন, যে দেশের মন্ত্রীর এই অবস্থা, তাহলে সেই দেশের চাঁদাবাজদের অবস্থা কেমন হতে পারে। দেখেন ভাই, আমাদের দেশে যেমন মন্ত্রী তার তেমন কর্মী, তাই তো এখন আমাদের দেশের চাঁদাবাজরা হয়ে গেছে সমঝোতাবাজ। এখন আর কেউ চাঁদা তুলে না, সবাই সমঝোতা তুলে। এই সমঝোতার পরিমাণ ময়মনসিংহে এই পরিমাণ বেড়েছে যে ময়মনসিংহের ড্রাইভাররা আন্দোলনে নেমে গেছে। এজন্য আমরা আমাদের আলোকন টিম নিয়ে গিয়েছিলাম ময়মনসিংহে অনুসন্ধান করতে। সেখানে এক সমঝোতাবাজ ভাইয়ের সাথে কথা বললাম। সে আমাদের জানালো, আমরা তো আর জোর করে বাধ্য করে টাকা নিচ্ছি না, সমঝোতা করেই নিচ্ছি। এখন যদি তারা তাও আন্দোলন করে তাহলে কিছু বলার নাই, কারণ আমাদের মন্ত্রী তো বলছে সমঝোতা থাকলে সেটা চাঁদা না। পরে আমরা জানতে চাইলাম কিভাবে সমঝোতা করছেন। তখন সে বলল, প্রথমে বলি যে সমঝোতা দে, না দিতে চাইলে একটু আপ্যায়ন করি। তারপরেও আমরা পকেটে হাত ঢুকিয়ে সমঝোতা নেই না, তারপর তারা নিচে থেকেই দেয়। মানুষ তো এখন বলছে 5,000 টাকা কামাইলে নাকি 2,000 টাকাই সমঝোতাই দিতে হয়, আর কেউ না দিলে তাদেরকে ওপারে চলে যেতে হয়। একজন লেগুনা ড্রাইভারকে তো অলরেডি তারা দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে। এই হইল অবস্থা। যেখানে মন্ত্রীরাই চাঁদাকে নরমালাইজ করে, সেখানে এমন কিছু ঘটনা ঘটা তো স্বাভাবিক বিষয়। এসব নিয়ে মানুষ আলোচনা সমালোচনা ও ট্রল করছিল। আমরা ভেবেছিলাম তিনি হয়তো তার ভুলটা বুঝতে পেরেছেন, এখন থেকে তিনি আর এমন কথা বলবেন না, চাঁদাকে নরমালাইজ করবেন না। কিন্তু আমাদের ধারণা ভুল। তিনি তারপরেও বলে বেড়াচ্ছেন, একটা হলো চাঁদা, আরেকটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না। অনেক বড় কুতুব এসেছে চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য মানুষকে শিখাতে। এমন উল্টাপাল্টা আমার বন্ধু ভণ্ড মাহিও একসময় বলতো। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার কয়েকটি ব্যায়াম দিল, ঔষধ দিল, আর বলল ওনার হাগুতে সমস্যা। না হাঁকতে হাঁকতে হাগু মাথায় উঠে গেছে, এজন্য আবুল তাবুল বলে। এখন আপনারা মন্ত্রী মিনিস্টার, আপনারা বড়লোক মানুষ, আপনারা আরো বড় ডাক্তার দেখেন। মাথায় এসব বেশি দিন থাকলে সমস্যা আরো বাড়তে পারে। আর এভাবেই আর কয়দিন চলতে থাকলে আপনাদের স্লোগান হয়ে যাবে, আমি আইসি ল্যাংটা, যাবো ল্যাংটা, তার মধ্যে কিছুক্ষণ করব সমঝোতা। আর এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, দলিল লেখকদের মতো পাসপোর্টেও কিছু লোকজন থাকবে নিবন্ধিত, যারা পাসপোর্টের কাজটি করে দেবেন। এর জন্য তারা সার্ভিস চার্জ নিতে পারবেন। এতে একদিকে মানুষের কর্মসংস্থান হবে, আবার ভোগান্তি কমে আসবে। এমনিতেই পাসপোর্ট অফিসে গেলে দালাল ছাড়া কিছু দেখি না, এখন আরো সরকারিভাবে দালাল নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে। বিষয়টা কিন্তু ভালোই, মানুষ এখন সরকারি দালাল পাবে। তাহলে এভাবেই 6 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা। বেশ ভালোই। এমনিতেই দেশে চাঁদাবাজ আর নিজেদের লোক দিয়ে দেশের প্রধান প্রধান জায়গা ভরে ফেলা হচ্ছে, আর কয়দিন পর হয়তো দেশে কি হবে সেটাও জানা যাবে না, কারণ সব জায়গায় তাদেরই লোক থাকবে, ইভেন সাংবাদিকও। এটাই তাহলে ছিল মেইন প্ল্যান।